সকাল নাইতে নাইতে আমাদের মিশনের লাগে শুরু হয়ে যাওয়া লাগে। যদিও এই মিশনের কোনো গন্তব্য নাই, আমি সাইফুল ইমন ছুটছি এই মিশন শেষ করবার লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয়ায় ভালো আছি। সকালটা শুরু করি আমরা তন্তরবাজার নুসরাত ফার্মেসি থেকে। নুসরাত ফার্মেসি হলো আমার বন্ধু ইমনের দোকান। নুসরাত ফার্মেসি হলো গুণে মানে ভালো। এই ভিডিও যারা দেখে যাবেন তাদের জন্য 10% ডিসকাউন্ট রাখবে। এই গুণে নুসরাত ফার্মেসির কথা বাদ দিয়ে আমরা সোজা চলে যেতেছি শহীদাবাদের দিকে। শহীদাবাদ ওইখানে তামিম আছে, তামিমকে নিয়ে আমরা চলে যাবো কসবার দিকে, কারণ শহীদাবাদ ওইখানে নাকি নবীনবরণ অনুষ্ঠান চলতেছে, তাই তামিম আমাদেরকে বলছে ওইখানে যাওয়ার জন্য। যদিও আমরা ভিতরে যাবো না, কারণ আমরা এখান থেকে চলে যাবো। আর রাস্তার অবস্থা তো দেখতেই পারতেছেন, তন্তরবাজার রাস্তাটা অনেক বাজে। তন্তরবাজার এই রাস্তা অনেক সমস্যার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়াইছে আমাদের জনগণের। জনগণ যদি এই রাস্তাতে না আসতে পারে বা না কাজ করতে পারে তাহলে কিভাবে কি করব? জনগণ অনেক অতিষ্ঠ হয়েছে এই রাস্তার প্রতি। এই রাস্তাটা যদি ঠিক না করে তাহলে এই সমস্যার সমাধান কোনোদিন হইতো না। রাস্তা আস্তে আস্তে ঠিক হবে, যদিও একটু সময় লাগবে। আর রাস্তাটা ঠিক হইলে, এখন তো মানুষ তন্তর বাজার করে, তন্তর সিটি করবে রাস্তাটা ঠিক হইলে। বাঙ্গা রাস্তাতে আসছিলাম, কোনো চিন্তা ছিল না, গতি যত হতি তত। এই কথাটা আমি কয়ে দিলাম আমার বন্ধুরে। বন্ধু কবিলে কোনো চিন্তা নাই, মরলে দুজনে এক সমানই মরুম। আমি ওকে, তোর গাড়ি দেবো, তোর জীবন দেবো, আমারও তো জীবনই দেবো, সমস্যা নেই, তোর দুইটা জিনিস দেবো আর আমার একটা জিনিস দেবো। না বন্ধু, কথা ঠিক আছে, গতি যত হতি তত। আমিও না আসতেই চালামো, আমি আস্তে আস্তে যাবো, আমি আস্তে আস্তে যাবো, আর আস্তে আস্তে শহীদাবাদ যাবো, আস্তে আস্তে কসবা যাবো, আস্তে আস্তে বাড়িতে যাবো। কিন্তু ইমন স্যারের গিয়ে টান দিয়েছে গাড়ি। এই গাড়ি টানের পর আমরা ইমনটা বিশ্রী পাই না। বন্ধু নতুন গাড়ি লইলে যাও আর কি। এটা করতে করতে আমরা শহীদাবাদ আদর্শ গ্রামে আমরা চলে আসি। দেখেন আমরা আদর্শ গ্রামে এসে বিচারতেছি আমরা ভাই তামিমের তো কোনো বিশ্রী হইতেছে। ইমন অফিসে ক্লান্ত হয়েছে বলে কিতা কইতাছে, কিতা করতেছে হেউই জান। ইমন কইতাছে হে যতক্ষণ দেরি করবো আমি তেল লইলে যাম গাড়ি থেকে। আমার গাড়িতে একটু তেলের শর্ট আছে, আমি হেতে তেল লয়ে যাম। আমি আঙ্গুল দাইছি ওই তামিম আইতাছে, আমরা যাই। এরপর আমরা গাড়ি রাস্তা তুইটা ডাইরেক্ট এদিকে আর ভিডিও দেখাইলাম না। আর দেন টান তো দেখতেছেন আমার বন্ধু 95-90 টানে। হ্যাঁ আসতেই টানে, বেশি দূরে টানে না, 95-90 কমন টান। আমাদের গাড়িটা এত স্পিডে টানার কারণ হয়েছে আমাদের সামনে রয়েছে ইমন, এর হয়েছে গিয়ে তামিম, এর পিছনে গেছে গিয়ে আমরা। এর লাগে আমরা একটু গাড়ি স্পিডে টানতেছি, কারণ আমরা হেরার সাথে যাইতেব। এজন্য আমরা বেশি পিছনে পড়েছিলাম, আমরা একটু আড্ডা দিতে দিতে গেছিলাম। এর লাগে তামিম আমরা কই বলে আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। হে তো কে কথা শুনুই না, আমার কথা শুনে না, সাইফুলের কথা শুনে না, ইমনের কথা শুনে না। ইমন কে হে যদি গাড়ি স্পিড হলে যায় আমার গাড়িটা ভাঙবো। আমি কিছু তোর গাড়ি ভাঙলে তুই, তার গাড়ি ভাঙলে তুই, তো তার গাড়ি চালা তুই আসো। না ভাই থাক, আমি এর গাড়ি হের গাড়ি চালাই, কিন্তু কোনো কিছু হইতো না। গাড়ি আস্তে আস্তে চালামো, সমস্যা নেই, আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে আসবো। আর জোরে চালাইলে আমরা হতি, জোরে চালামো যত বড় আগে আনুম তত। আমার ভাই ইমন নতুন গাড়ি লেছে, সবাই দোয়া করবেন আমার বন্ধু ইমনের লাগে। গাড়ি ওভার স্পিড চালানোর ফলে আমরা এসে পড়ছি কুড়িচমনির বাজার। তো কুড়িচমনি বাজার এসে তো আমরা তো কোনো চিন্তাছি না, যদিও আমাদের যে ম্যাপ দিছিল এই ম্যাপ অনুযায়ী আমরা কোনো কাজই করতাম পারতেছি না। আমরা এসে একটু লেট করলাম, যেহেতু আমরা ফতঘাট চিনি না, কোন দিক দিয়ে যাইতেব, কোন হানু দোকানটা তাও আমরা জানি না। কথা আছে না, গন্তব্য যত বড় হোক বা ছোট হোক, ঠিকভাবে হাঁটলে পিছু ফিরে আসতে হয় না। যদিও আমরা ফতঘাট চিনি না, তারপর আমাদের সাথে আছে তামিম তো এই ফতঘাট সবকিছু জানে। তামিম আমাদেরকে ডাইনিং দিকে নিয়ে এক জাদুঘর লয়ে আসছে। জাদুঘর যে আমাদের লগে করে তা তো আমরা জানতাম না। তামিম মোবাইলের স্ট্যান্ডটা হাতে লয়ে বাইরে দেখো আমি কি জাদু দেয়, আমি কি জাদু দেয়বি, আমরাও দেখি জাদু তো আমরা ফ্রিতে দেখতাম চাইতাছি। ইগুনে তামিমের জাদু আমরা দেখতেছি। তামিম করে আবার টেমনে বসে ভাই হেমনে লাগাইতে ইগুনে আমার হাতে যে চিত্রটা দেখতেছেন না, এই চিত্রটা বেশি গুণস্থান না হইলো। এরপর আমি আমার বন্ধুর ফিডালটা দিতাম চাইতাছি, কারণ আমার বন্ধুর এটা দিলে গাড়ি ওভার স্পিড চালানো বন্ধ করে দিব। অবশ্যই আমি সফল, আমার বন্ধুর উপরে ফালাইতে পারি। তবেও কিন্তু আমি তার গাড়ি টান বন্ধ করতে পারিনি। গাড়ির মধ্যে উঠতে কবিল একটা রেস লেগে দেখে তামিম চল, আমি আর তুই দিই কেটাকে আগে কত রেখে দেবো। কিন্তু তামিম তো মনোটন সে অনেক আগে গেছে। আমি আর সাইফুল তার নিজের মতন করে সে গাড়ি চালাইতেছে অনেক স্পিডে। তবে তামিমরা কিন্তু পিছিয়ে ফালাইতে পারতেছে না, আমরা অনেকভাবে চেষ্টা করি, কিন্তু তামিম অনেক স্পিডে গাড়ি চালাইতেছিল ওই সময়। তো ভিডিওটা শেষ করে দিতেছি, তো ভিডিওটা বেশিক্ষণ রাখবো না। আর একটা কথা বলতে চাইতেছি যে এত স্পিডে গাড়ি টানাটা আমি মনে করি ভালো না, কারণ সেভ লাইফ। ভালো থাকবেন সবাই আপনারা। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। টাটা, আল্লাহ হাফেজ।